যে বাগানটা আমাদের যে পিএফ আর গ্র্যাজুইটি আপডেটেড যতক্ষণ না হবে তবে অবধি আমরা বাগানটা যেভাবে মালিকটা বন্ধ করে চলে গেছে আমাদের পিএফ আর গ্র্যাজুইটি আপডেট করবে, তারপরে আমরা বাগানটা খোলার জন্য। আগামীকাল অর্থাৎ 20 জুন খুলতে চলেছে ডুয়ার্সের বন্ধ দেবপাড়া চা বাগান। তবে বাগান খুললেও খুশি নয় বাগানের শ্রমিকেরা, যে কারণে রবিবার বিকেলে বৃষ্টির মধ্যে দেবপাড়া চা বাগানের ফ্যাক্টরির সামনে জড়ো হলো শ্রমিকেরা। সেখানে তারা বিক্ষোভ দেখায়। তারা ক্ষোভের সাথে জানায়, আমরাও চাই বাগান খুলুক, তবে এভাবে নয়। তাই আগামী 20 তারিখ বাগান খোলার কথা ঘোষণা করা হলেও বাগান খুলতে দেবেন না বলে জানান তারা। বাগানের শ্রমিক চিত্রকলা ঝা, প্রদীপ লায়েক, গীতা লায়েক, মধুমিতা ছেত্রী জানান, বাগানের শ্রমিকদের পিএফ গ্র্যাজুইটি আপডেট হয়নি, এরিয়ার বাকি আছে, পেমেন্ট বাকি আছে। সেখানে হঠাৎ করে ঘোষণা করা হলো বাগান খোলা হচ্ছে। এর আগে তারা মালিকের সাথে একাধিকবার বৈঠক করার চেষ্টা করেছেন, কিন্তু তা সম্ভব হয়নি। অথচ বাগান বন্ধ হওয়ার পর একদিনও আসেননি পাশের চা বাগানের বাসিন্দা তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। সেখানে তিনি হঠাৎ করে গত 14 তারিখ বাগানে এসে ঘোষণা করেন আগামী 20 তারিখ বাগান খুলতে চলেছে। এর দুদিন পরে জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশন অফিসে ত্রিপাক্ষিক বৈঠকে একই সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রমিকদের প্রশ্ন, শ্রমিকদের অন্ধকারে রেখে কিভাবে বাগান খোলার সিদ্ধান্ত হলো? মিটিংয়ের দুদিন আগেই তা কিভাবে ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী? তাই শ্রমিকদের সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচুরিটি পিএফ ও বকেয়া পেমেন্ট যতক্ষণ না পর্যন্ত দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বাগান খুললেও বাগানে কাজে যাবেন না শ্রমিকেরা। আমরা চাচ্ছি যে আমাদের গত 3 বার ডিএলসি জিএলসি মিটিং হওয়ার পরেও সত্ত্বেও আমরা কোনোদিন মানি নেই যে বাগানটা আমাদের যে পিএফ আর গ্র্যাজুইটি আপডেটেড যতক্ষণ না হবে তবে অবধি আমরা বাগানটা যেভাবে মালিকটা বন্ধ করে চলে গেছে আমাদের পিএফ আর গ্র্যাজুইটি আপডেট করবে, তারপরে আমরা বাগানটা খোলার জন্য রাজি আছি। যতক্ষণ আমাদের পিএফ আর গ্র্যাজুইটি যতক্ষণ ক্লিয়ার করবে না মালিক, 2012 থেকে আমাদের গ্র্যাজুইটি এখনও অবধি আমাদের ক্লিয়ার নাই। তারপরে পিএফের টাকা জমা করে 400-র উপরে গ্র্যাজুইট পেমেন্ট করে নাই, এরিয়ার করে নাই, সাব স্টাফের এরিয়ার করে নাই, পেমেন্টে কিছু ডিউ আছে, এতগুলা মানে আমাদের যে লেবারের যে পাওনা দাওনা আছে তা সত্ত্বেও মালিকটা, আমরা একটা ছোট একটা মিটিং করছি। তাই মিটিংয়ের একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কিছুদিন ডিএলসিতে বসে একটা আলোচনা করব মালিকের সঙ্গে, কিন্তু মালিক আমাদেরকে দীর্ঘদিন ধরে এক স্টেপ নিতেছে। ডেটটা পোস্টপোন করতে করতে 3টা মিটিং হয়ে গেল। 16 জুনে একটা মিটিং ছিল, তার থেকে আগে আমাদের এখানে 14 জুনে জন বার্লা আইসে আমাদের এমএসকে স্কুলের সামনে একটা কথা বলে গেল যে না, প্রেসের মাধ্যমে যে বললো যে আমি 20 তারিখ থেকে বাগানটা খুলে যাবে। আমরাও অবাক হয়ে গেলাম। 16 তারিখ মিটিং আছে, 14 তারিখে ডিক্লেয়ার করতেছে জন বার্লা এখানে আছে যে কি করে মানে বাগানটা খুলবে। আমরা চিন্তা ধারণায় বসে আছি যেন আমরাকে আমাদেরকে যে নিউজটা দেখে আমরা বুঝলাম যে জিনিসটা যে ওর মালিক আর জন বার্লার সঙ্গে কোনো টাচিং আছে। তাই জন্য মিটিংয়ের আগেও 14 তারিখ মিটিং আমাদের বাগানে এসে মিটিং করলো। মোটামুটি 40 দিনের মধ্যে একদিনও বাগানের অবস্থা দেখতে আসেনি। আমাদের দেবপাড়া থেকে লক্ষ্মীপাড়া 2 কিলোমিটার আছে, বাগানের অবস্থা কি আছে, লেবারের অবস্থা কি আছে। কিন্তু এমপি যখন ভোট ছিল তখন প্রত্যেকটা মেলাতে গিয়ে লেবারের সঙ্গে দেখাশোনা করলো, আমাকে ভোট দাও, বিজেপিকে ভোট দাও, বাগানের বিষয় নিয়ে কিছু আলোচনা করব আমি লোকসভাতে নিয়ে। কিন্তু আজকে 5 বছরের লাস্টে 4 বছর হয়ে গেছে, এখনও অবধি আমাদের বাগানের বিষয় নিয়ে কোনো একটা কথা তুলে নাই। তা সত্ত্বেও আমাদের বাগানটা 40 দিন বন্ধ ছিল, 40 দিনের মধ্যে একদিনও জন বার্লা আসেনি আমাদের বাগানে। এখন 14 তারিখ আমাদের বাগানে ইলেকশন যখন ডিক্লেয়ার হয়েছে তারপরে ফট করে চলে আসলো আমাদের বাগানে রাজনীতি করতে, বন্ধ বাগানে রাজনীতি করতে। তা সত্ত্বেও এখন আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের 16 তারিখে মিটিং আছে, 3টা মিটিং বাতিল গেল, কোনো কথা হলো না। একটা 4টা মিটিং সার্কিট হাউসে জলপাইগুড়িতে ছিল। তখন ফট করে 14 জুনে আইসে সকালবেলা আমাদের প্রাইমারি এমএসকে স্কুলে আইসে 2-1টা বক্তব্য দিল। বক্তব্যের মধ্যে সব থেকে একটা জিনিস বলে গেল, हामिंगर बागान 6 से बंद है, 16 तारीख से बंद है और 6 तारीख से बंद है। और हामिंगर कोनो भी
कोनो भी नहीं देवेला, गेरजट्टी मन भी नहीं देवेला, कोनो नहीं देवेला। और हमिंगर जे है हमिंगर जे मोर साइज मगर पला कमात रहे से 2005 में मोर साइज नाम कटा है उ खन से गिन रहती गेरजट्टी नहीं पाए मोर साइज लंगड़ी रहे की राशि में कमात रहे नहीं पाए। और एखन तक ले भी केकरो गेरजट्टी भी नहीं देवेला, केकरो पीएफ पैसा भी जमा नहीं देवेला, कोनो भी नहीं देवेला, हांगे तलब भी नहीं देवेला, कुछ भी नहीं देवेला, हांगे खाली शासन बेर शासन देवेला कोनो लाई। और केहर जे या साइन केहर जाए के फैसला केहर हमके मजदूर के हित में गिन मजदूर के बिना पूछले हमके अति फैसला केहर उमती आवी उ सेक्रेटरी जे आवी पैसा धोई के से आवी और यहाँ हमके बताई तब बागान खुली, और नहीं तो नहीं खुली हमके बागान, हमके नहीं लागी हमके सन अति कंपनी, हमके दूसरा कंपनी ही लागी। लेकिन हमने सुना कि 20 तारीख से बागान खुलेगा, तो आप लोग क्या करेंगे? हम इनके को जाए भी नहीं दब करे भी नहीं दब काम, हम इनके जितना भी दे है हमके तलब मन भी दिवा है का दिवा है, हम इनके जितना से संपूर्ण जिनिस देवी तब जाके हम नहीं खोले दब बागान। हमके भविष्य का सवाल है, हमके साई ससुर सब पूछना है कि चल गेला सने हमके देखन कर हमके छुआ पुता कर हमके बहरिया ना है से मगर हम होइक नहीं दब हम से। आपका नाम क्या है? हमारा नाम गीता नाइक है।